আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। তো আজকে ভিডিওটা হতে চলেছে যে আজকে আমরা যে ক্লাস 11 যে 2025-এ যারা ক্লাস 11-এ পড়বো, তো যারা ক্লাস 11 বা যারা ক্লাস 12-এ পড়বো তাদের জন্য আজকে ক্লাস 12-এর যে বাংলার যে তৃতীয় সেমিস্টার তা সেটা আজ বলবো। তো 11 ও 12 হচ্ছে 11 ও 12 হয়ে দুটো ক্লাস এবং তার মধ্যে 4টে সেমিস্টার ভাগ করেছে। তো 4টে সেমিস্টারের মধ্যে কি হয়েছে, 4টে সেমিস্টারের মধ্যে তোমাদের হয়েছে একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। তো থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ক্লাস 12 হবে এবং যে ফার্স্ট এবং সেকেন্ডটা ক্লাস 11 হয়েছে। তো আজকে আমি যে তোমাদের যে ক্লাস 12-এ যারা পড়ছো এখন উঠবে, তো তাদের যে কি বলবো তাদের যে আজকে সিলেবাস, তো বাংলা এবং ইংরেজির সিলেবাস, তো আজকে বাংলা যে সিলেবাসটা আছে তো সেটা নিয়ে আলোচনা করব। তো বাংলা সিলেবাসের মধ্যে যে যে জিনিসগুলো ঢুকিয়েছে তো সেগুলোর মধ্যে আজ একটু বড়সড় আলোচনা হবে। তো সেই সিলেবাস কী কী আসবে না আসবে সেটা আমাদের এই ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে এবং আমাদের যে যে সিলেবাস, তো সিলেবাসটার ভিত্তি করেই আমাদের পরীক্ষাটা হবে। তো প্রথমে যখন আমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবো, তো থার্ড সেমিস্টার পরীক্ষার মধ্যে কি হবে, থার্ড সেমিস্টার পরীক্ষার মধ্যে আমাদের যে যত এমসিকিউ কোশ্চেন আছে অল বই থেকে, অল চ্যাপ্টার অল বই থেকে একটা না একটা করে দুটো তিনটে করে অনেক রকম ধরে 40 নম্বর একটা FM 40 নম্বর একটা কোশ্চেন আমাদের এমসিকিউ তৈরি হবে। তো সেইখানে 1 নম্বর প্রত্যেকটি এমসিকিউ থাকবে, তো প্রত্যেকটি এমসিকিউ 1 নম্বর করে নেওয়ার চেষ্টা করতে হবে। তো আজকে যেসব কি বলবো, আজকে 80 নম্বর পরীক্ষা হবে, একটা হবে 40 আর একটা হবে 40 এবং 20 নম্বর প্রজেক্ট থাকছে। তো এটা নিয়ে সব মোট মিলে 100 নম্বর পরীক্ষা আছে। তো উচ্চ মাধ্যমিকে যারা কি বলবো উচ্চ মাধ্যমিকে যারা উঠবে তো তাদের যে সিলেবাস, তো সিলেবাসটা নিয়ে যে আলোচনা করব। পরের দিন আরও আমরা যেসব সাবজেক্ট এবং আরও যেসব সিলেবাস সেসব নিয়ে আরও আলোচনা বলে দেবো এবং কী কী না হবে হবে সেগুলা বলে দেবো। তো বেশি কি বলবো যে বিশেষ সিলেবাসে এখন যে পশ্চিমবঙ্গ সরকার যেটা করেছে, তো আমাদের দুটোই বোর্ড করে দিয়েছে। একটা হবে সেপ্টেম্বর মাসে 13 থেকে 30 তারিখের মধ্যে একটা বোর্ডে পরীক্ষা হবে এবং একটা মার্চ মাসে হবে 3 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। তো আমাদের এটা 2026-এ মার্চ মাস বললাম, তো এই মার্চ মাস চলে গেল। তো এইটা নিয়ে আমাদের আজ একটা সিলেবাস, তো সেই সিলেবাসটা আছে বেঙ্গলি সিলেবাস এবং বেঙ্গলির যে সিলেবাসটা আছে তো সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করবো। তো সেই সিলেবাসের মধ্যে আমাদের কি কি আছে এবং কি কি নেই সেগুলো সব বলে দেবে। সেই সিলেবাসেই সেই সিলেবাস অনুযায়ী ধরে ধরে একটা করে সিলেবাস তৈরি হতে 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 অনেকটা দূর যাবে। তো সেই সিলেবাসটা ধরেই আমাদের পরীক্ষাটা হবে এবং অন্য কোনো সিলেবাস আর হবে না। তো আমাদের পরীক্ষার ডেট যারা যারা জানো না, তো আপনাকে বলো কমেন্টে জানিও, আমরা আবার সেই পরীক্ষার ডেটের যে ভিডিওটা সেটা নিয়ে আসবো। এবং তোমরা সামনের দিকে বুঝে গেছো যে সিলেবাসটা কী কী হতে চলেছে, কী কী বই কিনবে এবং কি কি সম্পূর্ণতার সাথে সাথে তোমাদের একটা যে বাংলা বইয়ের সাথে এবং ব্যাকরণ বইয়ের সতেরো আমি একটা ভালো বই বলে দেবো। তো সেসব বই তোমরা কিনতে পারবে এবং সেটা পড়ে তোমাদের উন্নত হবে। তো সেই উন্নত 100% কমন হতে পারে এমসিকিউ আমাদের এই ভিডিওগুলা প্রতিনিয়ত দেখতে থাকবে এবং সেসব ভিডিওর মধ্যে আমাদের যে কোনো টাইমে একটা সিলেবাস ভিডিও আসবে। সেই সিলেবাসটা দেখে নিয়ে আমাদের কি বলবো আমাদের যে কোশ্চেন এবং এমসিকিউ সেগুলো ভালো করে পড়ে নিয়ে তোমাদের 100% কমন এবং 100% হওয়ার সম্ভাবনা আছে। তো আমি এটাই বলতে চাই যে আজকে যে সিলেবাসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বেঙ্গলি সিলেবাস এবং যারা আমাদের কোর্স নিয়ে ভাবছো তারা কোর্স নিতে পারো, কোনো অসুবিধা নেই আমাদের কোর্সের মধ্যে। তো আমাদের আরেকটি জিনিস চলছে, তো আরেকটা পরীক্ষা আমরা ছাড়ার চেষ্টা করছি, তো সেই পরীক্ষাটা হচ্ছে স্কলার এক্সাম। তো স্কলার এক্সামের মধ্যে যেসব জিনিসগুলো ঢোকা থাকবে তো সেগুলোর মধ্যে আমি তোমাদের কমিউনিটি পোস্টে যে ইউটিউবে যে কমিউনিটি পোস্ট সেটা আমাদের দিয়ে দেবো। তো তার মধ্যে ফর্ম ফিল আপও দিয়ে দেবো, সেই ফর্ম ফিল আপটা ডেট ও টাইম সব বলে দেওয়া হবে। তো তোমরা যদি স্কলার এক্সামে অ্যাপ্লাই করতে চাও তো অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমাদের স্কলার এক্সামের মধ্যে যেসব জিনিসগুলো থাকছে তো সেগুলো সব লেখা থাকবে। তো কোনো রুলস হিসেবে আমাদের কোনো রুলস তৈরি হবে না, সেই যা লেখা থাকবে আমাদের কোম্পানি থেকে যা দিয়েছে তো সেই রুলসটাই থেকে যাবে। তো আমাদের কোনো এই স্কলার এক্সামের মধ্যে কোনো পয়সা করে কিছু লাগছে না, দুটো সাবজেক্টের মধ্যে পরীক্ষা হচ্ছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্টিং করা যায়। তো আরেকটা কথা বলি, যদি সেই সিলেবাস ধরে যদি অন্য কোনো সিলেবাস হয় তো ভালো কথা, যদি না হয় তাহলে এটাই তোমাদের মেন সিলেবাস, ঠিক আছে? আর কোনো সিলেবাস নেই এখন 2025 থেকে যে 26 উঠতে যে সিলেবাসটা লাগে তো সেই সিলেবাসটাই আমি যে তোমাদের সামনে প্রকাশ করব। তো বাংলা সিলেবাসের মধ্যে আমরা এইসব জিনিসগুলো পেয়ে থাকতে পারি, ঠিক আছে? চলো।
চলো তোমাদের সামনে আজ আমি যে মানে এমসিকিউ যেসব মানে কি বলবো এমসিকিউ যে মানে 12 এর যে সেমিস্টারে বাংলার যে সিলেবাসটা, তো এমসিকিউ থার্ড সেমিস্টারে বাংলা যে সিলেবাস এবং ক নম্বরে থিয়েটার প্রশ্ন বিন্যায় যে 2025 থেকে 26-এর মধ্যে যে বাংলায় কোশ্চেন এবং কোশ্চেনের যে প্যাটার্ন হবে, তো সেইটা আমরা দেখিনি। তো চলো প্রথমে আমরা টপিকটি দেখবো। তো গল্প এবং এমসিকিউর মধ্যে যেসব টোটাল মার্কস থাকছে, একটা হচ্ছে গল্প থেকে 8 নম্বর আসবে এবং ওটা 8ই হবে, এবং প্রবন্ধ রচনা থেকে 5 নম্বর আসবে। তো গল্পের মধ্যে কি, গল্পের মধ্যে যেমন তোমরা যেমন বই কিনে দেখতে পাবে যে গল্প এবং আলাদা করে ছক দেওয়া থাকে এবং প্রবন্ধ আলাদা করে ছক, কবিতা আলাদা করে ছক। তো সেই ছকের মধ্যে সেই সব জিনিসগুলো পড়লে তোমাদের ওইখানের মধ্যে থেকে 8 নম্বর করে এবং 5 নম্বর এবং কবিতার মধ্যে 7 নম্বর এটা আসতে পারে। তো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এইখানে যে 8 এবং দেখতেও তোমরা যে আমি দেখাচ্ছি, দেখো এই দেখো তোমাদের এই যে 8, ঠিক আছে, এই দেখো 8, এই যে এইটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে মানে 8 নম্বর। এইখানটা যে 8 নম্বর আসবে সেটাই আমরা বোঝাচ্ছি। চলো, সেই 8 নম্বর গল্পের মধ্যে থেকে আসবে এবং 1 ইন্টু 8 সমান এটা 8ই হবে। এবং আরেকটা যেটা হবে সেটা হচ্ছে যেটা এইটা, যে দেখো এটা প্রবন্ধের মধ্যে আমরা এটাকে 5 নম্বর এবং এটা 5 নম্বর আসবে। তো প্রবন্ধে কত নম্বর বললাম? প্রবন্ধে বললাম 5 নম্বর। তো এইখানের মধ্যে আর এটার মধ্যে আরেকটা গুণা, তারপরে হচ্ছে কবিতার মধ্যে যাচ্ছি আমরা। চলো, তো কবিতার মধ্যে এখানে দেখিয়েছি ধরো, তো কবিতার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে কবিতা, ঠিক আছে, কবিতার মধ্যে 7 এবং এইটা যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 7। তো এই কবিতার মধ্যে থেকে একটা 7 নম্বর আসতে পারে। 7 নম্বর এখানে কবিতার যতগুলো কবিতা থাকবে তার মধ্যে থেকে 7 নম্বর কোশ্চেন আসবে। এবং আরেকটু উপরে তুললে দেখতে পাবে আন্তর্জাতিক গল্প, ঠিক আছে, আন্তর্জাতিক যে গল্পটা, যে আন্তর্জাতিক ভারতীয় কবিতা, ঠিক আছে, ভারতীয় কবিতা কি, ভারতীয় কবিতাটা দেখতে পাবে যে তোমাদের ক্লাস 12-এ যেটা নতুন মানে একটি মানে বাংলার মধ্যে যেটা ঢুকেছে, তো সেটা হচ্ছে আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা। তো ভারতীয় কবিতার মধ্যে কি বলেছে, ভারতীয় কবিতার মধ্যে বলা হয়েছে যে দেখো ভারতীয় কবিতার মধ্যে তোমাদের 5 নম্বর থাকছে এখানে এবং 5 নম্বর, তো টোটালিটি 5 নম্বর তোমাদের ভারতীয় কবিতা থেকে আসতে চলেছে। এবং আরেকটি কি থাকছে, আরেকটি থাকছে ভাষা। ভাষার মধ্যে কত, ভাষার মধ্যে আসছে তোমাদের 1 ইন্টু 10, ভাষা থেকে 10 নম্বর কোশ্চেন আসবে এবং সেটাই 10 একে 10 হবে, ঠিক আছে। তো 10 নম্বর এমসিকিউ কোশ্চেন এবং বাংলা এবং শিক্ষা যে সাহিত্য, তো সেটা থেকে কত নম্বর আসবে, সেটা থেকে আসবে তোমাদের 5 নম্বর। তো তোমরা এটা বুঝতে পারছো যে এইটা 5 নম্বর এবং এটা 5 নম্বর, ঠিক আছে। তো 5 নম্বর টোটালিটি বাংলা ভাষা শিল্প সাহিত্য এবং সংস্কৃতি ইতিহাস থেকে আসতে পারে। এবং এটা যে মানে তোমরা যোগ করে দেখো তোর মোট কত নাম্বার হলো, 40 নম্বর। তো এখানে এমসিকিউ তোমাদের 40 নম্বর। তো এমনভাবে তোমরা করবে যে 40 নাম্বার নেওয়ার চেষ্টা করতে হবে। তো এমসিকিউ সব ছোটা এবং যে মানে বাংলা সাহিত্য যে শিল্প ইতিহাস সংস্কৃতি ইতিহাস, তো সেটার মধ্যে থেকে যে 40 নম্বর মানে কোশ্চেন, তো সেই 40 নাম্বারটা তোমাদের নেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো এইটা ছিল এমসিকিউ মানে কি বলবো এমসিকিউ যে মানে কি বলবো যে এমসিকিউ আর ভাষার যে মানে যে সিলেবাস, তো সেইটা যে বললাম। তো এরপর যাবো আমরা যে মানে কি বলবো ক্লাস 12-এর যে আরেকটি আছে সেটা হচ্ছে 4, ঠিক আছে, যে 4 সেমিস্টারটা কি। তো চলো দেখিলে একবার। তো 4 সেমিস্টার এখানে দেখতে পাচ্ছ, 4 সেমিস্টারও সেই একই মানে বলেছে। তো এখানে মানে কি বলছে, এমসিকিউ টাইমে কোনো রকম প্রজেক্ট নেওয়া হবে না। তো প্রজেক্টটা নেওয়া হবে তোমাদের যখন এসিকিউ কোশ্চেন হবে তখন। তো প্রজেক্টটা যে প্রজেক্ট তোমাদের 80 নম্বর, আমি যেটা বললাম 1 নম্বর থিওরি, ঠিক আছে, থিওরিতে যে কি 40 নম্বর থাকছে। থিওরিতে মানে কি, থিওরি মানে এমসিকিউর মধ্যে 40 নম্বর থাকছে এবং প্রজেক্টে সেটা 20 নম্বর থাকছে। তো এটা 20 নম্বর এবং প্রশ্নের ধরন এসএ কিউআর অ্যান্ড এলএকিউ থাকছে। তো এসএ কিউর মধ্যে যখন 40 নম্বর এবং প্রজেক্টে 20 নম্বর, তো কত নম্বর হলো 60 নম্বর। এবং 60 নম্বর আর ওইদিকে 40 নম্বর, কত নম্বর হলো 100 নম্বর। তো এমসিকিউ 100 যখন তোমরা মানে রেজাল্ট চেক করবে তখন তোমাদেরকে যে মানে যে মোট যে নাম্বারটি সেটা দেখা যাবে। তো প্রজেক্টে তোমাদের এখানে কি মানে 20 নম্বর পাবে এবং থিওরি এবং 40 নম্বর হবে। যে প্রশ্নের ধরন সেটা হবে, সেটা হচ্ছে মানে এসএ কিউ মানে এসএ কিউ এবং এলএ কিউ কোশ্চেন আনসার হবে। তো তো তোমরা এটা বুঝতে পারছো। তবে সেমিস্টারে যে থিওরি এবং বিন্যাসের যে মানে কি বলবো থিওরি বিন্যাসের মধ্যে যে বাংলা যে কোশ্চেনটা হবে যে 25 থেকে 26 মানে 4-এর, তো এসএ কিউ কোশ্চেনের মধ্যে কি কি আসবে চলো একটু দেখে নেওয়া যাক। তো এসএ কিউ কোশ্চেনের মধ্যে আসবে তোমাদের 1 নম্বর ধর টপিকে ধরছি আমি গল্প, ঠিক আছে, টপিকে ধরলে আমি গল্প এবং টপিকের মধ্যে যে গল্পটা সেটার মধ্যে থেকে আছে অতি সংক্ষিপ্ত 2 নম্বর মার্ক।
2 নম্বর এবং সংক্ষিপ্ত 3 নম্বর, রচনা 5 থেকে 10 মার্ক 10 নম্বর মার্কসে আসতে পারে। তো মোট কত নম্বর হলো? 5 নম্বর। তো গল্প থেকে কি আসতে পারে? রচনা ধর্মীয় কোনো কোশ্চেন আসতে পারে 5 নম্বর। তো 5 × 1 সমান হচ্ছে 5। তো মোট এটা 5 নম্বর পেলে। এবং এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কবিতা। ঠিক আছে, কবিতার মধ্যে কী কী আছে দেখানো যায়। তো টপিকে যখন কবিতা ধরছি আমরা, তখন এখানে অতি সংক্ষিপ্ত আসবে 2 নম্বর, তারপরে সংক্ষিপ্ত আসবে 3 নম্বর, এবং রচনা ভিত্তিক আসবে, সেটা হবে কোনো রকম আসবে না, রচনা ভিত্তিক 5 থেকে 10-এর মধ্যে আসে না। তো এটার মধ্যে কত হলো? 3 আর 2 5 নম্বর। তো এটাই। তারপরে হচ্ছে নাটক থেকে কত নম্বর আসবে? নাটক থেকে যখন টপিকে আমরা ছিলাম, তো নাটক থেকে আসবে কিছু মানে অতি সংক্ষিপ্ত আসবে 2 নম্বর, আসবে না সংক্ষিপ্ত 3 নম্বর মার্ক, আসবে না রচনা ভিত্তিক আসতে পারে 5 নম্বর। তো এইখানে কত নম্বর হয়ে গেলো? 5 5 5 5 3 5 মানে হচ্ছে 15 নম্বর। ঠিক আছে, তো 15 নম্বর ওইখানে হয়ে গেল। এবং প্রসঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কী আসতে পারে? প্রসঙ্গ সহায়ক সংকলন থেকে আসতে পারে তোমাদের 4 আর 6 10 নম্বর। তো কী বললাম, এটা প্রসঙ্গ মানে গ্রহণ মানে কি যে এখান থেকে একটা বড় কোশ্চেন আসতে পারে, যেটা তোমাদের মানে কি বললো 5 নম্বর হতে পারে, 4 নম্বর হতে পারে, 6 নম্বর, 10 নম্বর হতে পারে। তো এইটা কোনো ম্যাটার করে না। তো এইখানে তোমাদের যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে একটা আসবে তোমাদের প্রসঙ্গ সহায়ক গ্রন্থ থেকে, একটা আসবে 4 নম্বর, আর একটা আসবে 6 নম্বর, আর রচনা ভিত্তিক থেকে কোনো কিছু আসবে না। তো এটাই হবে 10 নম্বর। তো মোট এটা কত নম্বর হলো? 10 নম্বর। তো তারপর হচ্ছে বাংলার যে সহায়িকা এবং শিল্প সাহিত্য সংস্কৃত ইতিহাসের মধ্যে যে অতি সংক্ষিপ্ত আসবে 2 নম্বর। তো 2 নম্বর আসবে এইখান থেকে, 2 1 2 দুটো কোশ্চেন আসবে 2 নম্বরে। আর এইখানে যেটা 3 মার্ক দেখতে পাচ্ছ, 3 মার্কের 3টে মানে 3টে আসবে, 3 1 3 পেতে হবে। তো 3 নম্বর বলতে যেখানে 3 বলা হয়েছে, কিসের জন্য এটা 3 বলা হয়েছে? যে 3 1 3 নয়, 3 3 9 হতে হবে এখানটা। তবেই তোমাদের এই যে 5 নম্বর সেটা মেকআপ ফুল হবে, মানে একটা 3 নম্বর দেবে আর একটা 2 নম্বর দেবে, দিয়ে মোট মিলিয়ে করে দেবে 3 আর 2 5 নম্বর। তো এটা হলো। তারপরে হচ্ছে রচনা মানে প্রবন্ধ রচনা কত নম্বর আসবে? প্রবন্ধ রচনা কোনো কিছু আসবে না, একবারে 10 নম্বর। তো প্রবন্ধ রচনা এখানে 10 নম্বর পেয়ে গেলে। এবং সেই মানে 10 নম্বরটা কীরকম? 10 নম্বর হচ্ছে 10 নম্বর মধ্যে একটা প্রবন্ধ রচনা লিখতে হবে। সেটা যে কোনো দিতে পারে, ছুটি হতে পারে বা উৎসব হতে পারে, এইসবের মধ্যে দিতে পারে। তো সেটাই হচ্ছে এখানকার প্রবন্ধ রচনার 10 নম্বর। ঠিক আছে, তারপরে মোট যেখানে দেখতে পাবো, মোট আমরা কত নম্বর পেলাম? মোট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 40 নাম্বার। তো মোটের ঘরটা তুমি দেখো, তো মোটের ঘরটা হচ্ছে দেখো 40 নাম্বার। এই দেখো 40 নাম্বার হলো। তো 40 নাম্বারটা দেখতে পাচ্ছ যে তোমাদের মোট এখানে দিয়েছে প্রবন্ধ রচনা মোট 8 12 20 40। তো এইখানের মধ্যে হিসাব করে দেখা যাচ্ছে এখানে যে MCQ এবং SAQ দুটো কোশ্চেনকে ধরে 80 নাম্বার এবং 20 নম্বর প্রজেক্টকে ধরে 100 নাম্বার হয়ে যাচ্ছে। তো এইখানে 100 নম্বর পরীক্ষাটা দেখানো হয়ে গেল। তো সিলেবাসের মধ্যে থার্ড এবং ফোর্থ দুটো সেমিস্টারই দেখিয়ে দেওয়া হলো। তো তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো শুধু কমেন্টে আমাদের কিছু যদি অসুবিধা থাকে তো আমাদের কমেন্টে বলো। এবং ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিয়ে এবং তোমাদের পাশে থেকো। ব্যাস এইটুকুই।